আচ্ছা, ঠিক আছে। এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার আমরা রিভিউ করব। আমরা হয়তো ওয়ার্ক এনার্জি পাওয়ার এই টোটাল চ্যাপ্টারটা রিভিউ করব, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স অনেক অনেক বেশি। ঠিক আছে, আমরা মোটামুটি দেখবো আসলে ওয়ার্ক এনার্জি পাওয়ারটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই জিনিসটা আমরা হচ্ছে একটু খেয়াল করবো যে আসলে এটার ইউজ গুলা কি কি। ঠিক আছে, আপনি কিছু শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা স্ক্রিনে দেখতেছি, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ। ফার্স্ট অফ অল আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওয়ার্ক এনার্জি পাওয়ার। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করব ওয়ার্ক দিয়ে। তো ওয়ার্ক সম্পর্কে জানেন, ওয়ার্কটা কি? ওয়ার্ক হচ্ছে আমরা যদি কোনো একটা অবজেক্টকে ফোর্স জেনারেট করি বা ফোর্স দিয়ে আর কি, তার একটা ডিসপ্লেসমেন্ট হয়। তার একটা কি হয়? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হয়। এখন এই ডিসপ্লেসমেন্টটা হতে পারে আহ যেদিকে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন সেদিকে হতে পারে, অথবা তার অপোজিট ডিরেকশনও হতে পারে। ঠিক আছে, তবে ফোর্স জেনারেট করলেই যদি কেবলমাত্র ডিসপ্লেসমেন্ট হয় সেক্ষেত্রে আমরা বলবো একটা কাজ হয়েছে বা ওয়ার্ক ডান আছে তার। হ্যাঁ। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়ার্ক ডান। যাতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হলে ওয়ার্ক ডান। হ্যাঁ, তার মানে আমরা আজকে জাস্ট একদম শর্ট জিনিসগুলো দেখবো যেগুলো আমার পরীক্ষায় আসার মতো। আমরা আরো অনেক কনসেপ্ট দেখছি এর আগে, বাট আজকে একদমই টোটালি রিক্যাপ করবো। হ্যাঁ, তো তাহলে আমরা দেখতে পেলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটা দারোয়ান যদি মানে বাসার সামনে চেয়ারে গেটে বসে থাকে সারাদিন, তো সেই ক্ষেত্রে তার কোনো কি হয় না, ওয়ার্ক ডান ওয়ার্ক ডান করে না। হয় না। ঠিক আছে, তো যাই হোক, কারণ কি কেন হয় না? কারণ কোনো বসে। ডিসপ্লেসমেন্ট নাই, কোন প্রকার হ্যাঁ, কি নাই, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট নাই। ওকে স্যার, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ককে বুঝলাম যে ডাব্লিউ হতে হবে এবং এফ এস হতে হবে। ঠিক আছে, এটা কই থেকে আসছে আমরা সেটা জানি। যেমন এফ ডট প্রোডাক্ট অফ আর, সেক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এগুলো আমরা অনেক আগে পড়ছিলাম, যেহেতু এটা লিনিয়ার দিকে যাচ্ছে মানে থিটাটা আমার জিরো আসতেছে। ঠিক আছে, জাস্ট একটু রিক্যাপ করেন। হ্যাঁ। হ্যাঁ, এটা আমরা অনেক আগে পড়ছি, বাট ওই জন্য আমরা এত ডিটেলসে যাচ্ছি না। বাট আমাদের শুধুমাত্র লাগবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। সো সেই ক্ষেত্রে থিটা যদি আমরা এখানে জিরো বসাই, তো কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 1 চলে আসে। তো যেহেতু 1 চলে আসে, সো আমরা হচ্ছে জাস্ট এফ এস লিখি। ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি লিখি? এফ ইন্টু Yes. এস। বুঝতে পারছেন? তাহলে একটা অবজেক্টের উপর যদি আমি ধরেন কোন একটা কার আছে, হ্যাঁ, এই যে এখানে একটা কার আছে। কার কোথায় আছে? ধরেন একটা কার, এখানে একটা কার। আমি কারটাকে একটু সিম্পলিফিকেশন করি। ঠিক আছে, তো ধরলাম এখানে একটা কার। আচ্ছা, কার আঁকানো হয় নাই, তো যাই হোক, হয়েছে মনে করেন। এখানে একটা কার, সে সামনের দিকে যাচ্ছে। তাকে ফোর্স জেনারেট করা হয়েছে 50 নিউটন। ঠিক আছে, আচ্ছা। 50 নিউটন, খেলনা কার আর কি, টয় কার। তো সে এই 50 নিউটনের রেসপেক্টে সে হচ্ছে 10 মিটার তার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? 10 মিটার। তাহলে আমরা যদি এটা লিখতে চাই, এখানে কি কি আছে গিভেন বলেন তো। আমাকে বলছে তাহলে এই কারটার ওয়ার্ক ডান কত, এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে স্যার, তাহলে এফএস এখানে আছে, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফএস হ্যাঁ, ওয়ার্ক ইকুয়ালস 500। টু এফ এস 500। এই তো বলে দিয়েছেন, দেখেই বলে দিয়েছেন। ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। গিভেন ছিল কি কি? গিভেন ছিল এফ ইকুয়ালস টু 50 মিটার নিউটন। ওয়ার্কের ইউনিট কি আবার নিউটন, তাই না? ঠিক হ্যাঁ। আছে, ওকে। আবার এস আছে ডিসপ্লেসমেন্ট সেখানে 10 মিটার। সো এফ এফ এর ভ্যালু আমরা 50 বসাইলাম, এটা 10 বসাইলাম, সেক্ষেত্রে হচ্ছে 500 জুল। ঠিক আছে, ওয়ার্কের ইউনিটটা কি জুল। স্যার? জে ও ইউ এল ই, অথবা আমরা জে লিখি ডিরেক্টলি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন? জি জি। তাহলে এখন যদি আমাদের কোশ্চেন একটা বিতে খুব কমন একটা কোশ্চেন আমাদের আসে, সে কোশ্চেনটা এরকম স্যার, দেখেন, হোয়াট ডু ইউ মিন বাই 500 জুল ওয়ার্ক? ঠিক আছে, তখন আপনি কি করবেন স্যার বলেন তো? হোয়াট ইউ মিন বাই এত জুল ওয়ার্ক, মানে জানি না। ভয় পেলে চলবে? এটা কই থেকে আসলো? আমরা এই যে এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস।
এফএস থেকে আসছে, তাই না? সো দেখেন এই 500 জুল এটা কিভাবে আসে, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস থেকে আসছে, এটা কনফার্ম মোটামুটি। তো এফ এর ভ্যালু 500 হতে পারে, মাল্টিপ্লাই 1 মিটার ডিস্টেন্স হইছে। তার মানে কি, ধরেন তার ফোর্স ছিল, আচ্ছা ফোর্স ছিল আমাদের কত, 500 নিউটন, আর তার ডিসপ্লেসমেন্ট হয়েছে কত, 1 মিটার। ঠিক আছে, তাহলে আপনি এটাকে তো এইভাবে উল্টাও হতে পারে। হ্যাঁ সমস্যা নাই, বাট যেহেতু ডেফিনেশন আসছে সো আমরা লিখবো মানে জাস্ট এইভাবে যে ইফ দেয়ার অ্যাপ্লাইড ফোর্স ইজ কত, 500 নিউটন, as it is their displacement is 1 meter, then this work is 500 জুল। বুঝতে পারছেন? তার মানে কোন একটা জায়গায় যদি 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং অবজেক্টটা যদি 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি, বলেন তো, 500 জুল। ঠিক আছে, কি বলবো, 500 জুল ওয়ার্ক ডান বা ওয়ার্ক। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা? হুম? বুঝছেন নাকি বুঝেন নাই বলেন তো? না বুঝলে বলেন, আবার বলবো। বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। তো আমরা দেখলাম, তো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস আমরা জানি, তো এইভাবে আসতে পারে অনেক সময়, অনেক এক্সাম্পল আসে যে একটা অবজেক্ট, ধরেন আপনি হচ্ছে দৌড়াচ্ছেন, তো আপনি হচ্ছে দৌড়াচ্ছেন হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাসিলারেশনে। এখন আপনি, আপনার ম্যাস হচ্ছে ধরলাম 65 কেজি, তাই না? তো এখন আহ বলা হচ্ছে যে আপনি যদি 10 সেকেন্ড দৌড়ান, কত সেকেন্ড, 10 সেকেন্ড 10 সেকেন্ড দৌড়ান, ঠিক আছে, তা আপনার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, তাহলে আপনি কতটুকুন ওয়ার্ক ডান কমপ্লিট করবেন? ঠিক আছে, 10 সেকেন্ড দৌড়াইলে আপনার ওয়ার্ক ডান কি হবে, কত হবে? এই ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন? আচ্ছা চলেন এটা একটু সলভ করি। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে স্যার বলেন তো? এ দেওয়া আছে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর আপনার একটা মাস আছে সেটা হচ্ছে কত, 60, আপনি তো দৌড়াচ্ছেন তাই না, হ্যাঁ কেজি। আর যেহেতু টাইম 10 সেকেন্ড দৌড়াইছেন, 10 সেকেন্ড অনেক টাইম, তো মোটামুটি আহ, এখন আপনার ডিসপ্লেসমেন্ট নাই স্যার, এসটা নাই, ডাব্লিউ নাই। আমার মেইন টার্গেটটা হচ্ছে ডাব্লিউটা বের করা, মানে হচ্ছে ওয়ার্ক ডান বের করা। কি বের করা স্যার বলেন তো? ওয়ার্ক ডান বের করা। ঠিক আছে, ওকে ফাইন। সো ওয়ার্ক ডান যদি বের করতে হয় তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, সেক্ষেত্রে এম এ এস, হ্যাঁ সেক্ষেত্রে মাস হচ্ছে 65 মাল্টিপ্লাই এ হচ্ছে কত স্যার বলেন তো, 2 2 মাল্টিপ্লাই এস কে আমি জানি, না জানি না। তাহলে চলেন একটা কাজ করি, এসটা জানি না বাট আমরা দুইটা জিনিস জানি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে টাইম আছে আর কি আছে, অ্যাসিলারেশন আছে, তাই না? তো আমরা এটার রেসপেক্টে যদি আসি, যে ধরেন আমাদের কাছে যেহেতু টাইম আছে আর অ্যাসিলারেশন আছে, তো আমরা জানি হচ্ছে এরকম যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো 0, তাহলে হাফ ইন্টু অনলি এটি স্কোয়ার, তাই না? তো হাফ হচ্ছে 2 ইউ জিরো মাল্টিপ্লাই, এখানে কি এটা ইয়ে ইয়ে হ্যাঁ ছিল? এই যে বলে দিছিল, এখানে বলে দেওয়া ছিল ওই যে আমাদের ইউ হচ্ছে 0, আপনি মানে রেস্ট থেকে যাওয়া শুরু করছেন, ঠিক আছে। সেক্ষেত্রে 2 2 ক্যান্সেল, তার মানে কি 10 স্কোয়ার 100 মিটার। সো আমার এই যে এখানে আমি জাস্ট কি বসাবো, 100 বসাবো। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? জি স্যার তাহলে 65 মাল্টিপ্লাই 2 ইন্টু 100, ওকে। 65 হচ্ছে 130 মাল্টিপ্লাই 100, দ্যাট মিনস হচ্ছে 13000, ঠিক আছে, 13,000। এত ইউনিটটা কি হবে স্যার বলেন তো, জুল হবে। কি হবে ইউনিট? জুল হবে, ওকে। আপনি মনে হয় বুঝেন নাই ম্যাথটা কিভাবে এটা সোজা তো। সোজা। হ্যাঁ
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোজা প্রথমবার কথা হ্যাঁ হ্যাঁ প্রথমবার ম্যাথ দেখে ম্যাথ বুঝতে পারলাম কিভাবে কিভাবে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারগুলো এইভাবে হয়, বাট একটু ব্রেন ইউজ করলেই হয়। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, তো এখন আমরা একটু সামনের দিকে আগাই। তো আমরা এটা দেখতে পাইলাম, এখান থেকে আমরা অনেকগুলো জিনিসপত্র মোটামুটি করতে পারবো। যেমন হচ্ছে ধরেন আহ, আমাদের কাছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস আছে স্যার, তাই না? হ্যাঁ সো আমরা লিখলাম এম এস লিখলাম। সো এখন আমরা যদি চাই এর ভ্যালুটাকে এখানে রেখে দিব, হ্যাঁ, এটাকে আমরা সেপারেট করব, বা এর ভ্যালু আমরা বসাবো, এসটাকে লিখলাম আগে এর ভ্যালু বসালাম হচ্ছে ইউ। হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি। আমি বলে দিলাম যে না ঠিক আছে, ম্যাক্সিমাম সময়ই যেটা হয় ইউটা জিরো যদি হয়, ঠিক আছে, হ্যাঁ 0 মিটার পার সেকেন্ড থেকে যদি সে স্টার্ট করে, দ্যাট মিনস ধরেন সে হচ্ছে রেস্ট থেকে যাওয়া শুরু করছে, তাই না? সেক্ষেত্রে এম ইন্টু এস ভি বাই টি, তাই না? হ্যাঁ সো ভি বাই টি যদি হয় তাহলে আমরা এম ইন্টু ভি লিখলাম, আর এসটাকে এই পাশে দিলাম, টি লিখলাম নিচে। ঠিক আছে, আচ্ছা সবগুলো যেহেতু উপরে, টিটা নিচের। ঠিক আছে, সো এখন এই এস বাই টি আমরা দেখছিলাম ছোটবেলায় যে এস ইকুয়ালস টু ভিটি, তাই না? তো ভি ইকুয়ালস হ্যাঁ টু কি এস বাই টি। টি তার মানে কি এম ইন্টু ভি ইন্টু ভি, দ্যাট মিনস কি হবে এম ভি স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডানের আমরা দুইটা তিনটা ফর্মুলা পাইলাম। হ্যাঁ, ওয়ার্ক ডানের আমরা অলরেডি তিনটা পাইছি, এটা একটা যদি ধরেন, হ্যাঁ, মেইনটা তো এটা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, আমরা এটা জানি, এটা মেইন, এটা 2 নাম্বার ধরলাম। 3 নাম্বার যেটা পাইছি সেটা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়ালস টু এম এ এস। ঠিক আছে, বুঝা গেল স্যার? ওকে, আচ্ছা, ওকে। এখন আমরা যদি একটু আসি সামনের দিকে, যে আসলে কিভাবে কাজ করে তার একটু দেখবো। এখন আমরা এখান থেকে অনেকগুলা কনভার্সনে চলে যাব। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়ার্ক জিনিসটা হচ্ছে আপনার কাইন্ড অফ এনার্জি। হ্যাঁ, কাইন্ড অফ এনার্জি। কাইন্ড অফ এনার্জি আবার কি? ধরেন আপনি এখান থেকে হেঁটে যাচ্ছেন, এনার্জি। হ্যাঁ, আপনি হচ্ছে একটা এখান থেকে হেঁটে যাচ্ছেন এখানে। সো হেঁটে যাওয়ার সময় আপনার একটা ভ্যালোসিটি ছিল, কি ছিল স্যার? ভেলোসিটি ভি। ভ্যালোসিটি ছিল ভি ছিল। এই ভি এর রেসপেক্টে আপনার হচ্ছে একটা কি থাকবে স্যার বলেন তো? আপনার একটা এনার্জি থাকবে। আপনার যদি ওই এনার্জিটা না থাকতো তাহলে আপনি হাঁটতে পারতেন? না একটা প্যারালাইজড মানুষ কি হেঁটে যেতে পারে? না। ঠিক আছে, তো সিমিলারলি আপনি যদি চিন্তা করেন যে তাহলে অবশ্যই আপনার মধ্যে ওই প্যারালাইজড মানুষের থেকে কিছু একটা বেশি কিছু আছে, তাই না? যার জন্য আপনি কি হাঁটতে পারতেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? যে জিনিসটা আপনার মধ্যে বেশি আছে সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, কিসের সাথে কম্পেয়ার করতেছি? এনার্জির সাথে কম্পেয়ার করতেছি। ঠিক আছে, অবশ্যই বায়োলজিক্যাল এনার্জি থাকে, বাট আমরা এখানে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আমরা এখানে কাইনেটিক এনার্জির কথা বলতেছি। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, সো কাইনেটিক এনার্জি, তাহলে আমরা এখানে যে আপনি যে ওয়ার্ক ডান যেটা পাবেন সেটা কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে হয়ে যাবে। অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিটা এখানে ওয়ার্ক ডান হিসেবে কাজ করবে। হ্যাঁ ঠিক আছে, কাইনেটিক এনার্জি আমরা এটা দেখবো কিভাবে আসে। আমরা তো জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ এস, তাই না? তো এফ ইকুয়ালস টু এম এ এস। এখন দেখেন এখানে আপনার কাছে আপনি যখন হেঁটে যান তখন আমাদের কি আসে ফর্মুলাটা? ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যখন আপনি আসছেন তখন আপনার একটা ফাইনাল ভেলোসিটি ছিল ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু এস। ওই যে বলছিলাম শুরুতে আপনি ইউ ছিল 0, আপনি রেস্ট থেকে যাওয়া শুরু করছেন। এমন কি হয়েছে আপনি সারা দিন শুধু মানে মানে এমন হয় যে আপনি হচ্ছে বাসে সবসময় শুধু বাসেই থাকেন, বাসেই ঘুমান, বাসেই খান, বাসেই হচ্ছে আপনি শাওয়ার নেন, হ্যাঁ, বাসেই ওয়াশরুমে যান, সবকিছু কিরকম হয়? আপনি মোশনে থাকে এমন হয়, তাই না? আপনি একটা সময় কি অবশ্যই বাসায় আসেন, বাসায় আসলে কি হয়? আপনি একটা স্থির অবস্থায় থাকেন, তাই না? আপনি রেস্টে থাকেন। অবশ্য এই দিক থেকে আরেকটা মানে কি বলে কন্ট্রোভার্সি আছে, কারণ পৃথিবী তো স্যার ঘুরতেছে স্যার, ঘুরতে তাহলে তোরে আমরা তো তো অবশ্যই পৃথিবীর রেসপেক্টিভে, এটা তো রেসপেক্টিভে। আমার ঠিক আছে, রেসপেক্টিভ। ওকে, আমার রেসপেক্টিভে পৃথিবী, তার মানে কি দুইজনেই স্থির অবস্থায় আছি। বোঝা গেল? যখন দুইটা মোশন যখন স্থির অবস্থায় থাকে, মানে মোশন না অ্যাকচুয়ালি, দুটো অবজেক্ট যখন স্থির অবস্থায় থাকে বা মোশনে থাকে, ধরেন দুটো অবজেক্টই মোশনে আছে, এখানে আপনিও যাচ্ছেন দৌড়াচ্ছেন, আপনার ফ্রেন্ডও দৌড়াচ্ছে, এদিকে সেম একই সাথে দৌড়াচ্ছে, আপনার দুইজনে যদি দুইজনের দিকে তাকান মনে হবে আপনারা থেমে আছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, ওকে। তো আমরা এখন একটু দেখবো, আরেকটু আমরা দেখবো, তাহলে এইখান থেকে খেয়াল করেন এটা আমরা ইউ তার 0 ধরে নিলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস টু ইন্টু এস। ঠিক আছে স্যার? আচ্ছা
তাহলে জিরোটাকে ক্যান্সেল করে দিলাম, 2 ইন্টু এস। এখন দেখেন এখানে আমাদের এসটা লাগে, আমরা যদি এখান থেকে এসটা বের করে নিয়ে আসি তাহলে ভি স্কোয়ার বাই 2 হয়ে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কাইনেটিক এনার্জি। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? জি স্যার। ওকে, তো এটাকে হচ্ছে আমরা কি বলতেছি, কাইনেটিক এনার্জি বলতেছি। তো সেম ভাবে কাইনেটিক এনার্জি হওয়ার জন্য আমাদের কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে? আমি যদি কন্ডিশন গুলো একটু দেখাই, ঠিক আছে? কাইনেটিক এনার্জি কন্ডিশন, কন্ডিশন এস আচ্ছা। ইজ ইকুয়াল টু এম। হুম, স্যার, বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার। এস ইজ ইকুয়াল টু এম। এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2। এই যে আমাদের এসটা কি ছিল, এটা এমটা ছিল কোথা না? থেকে পেয়েছেন? এইটা তো ওই যে এম এ এস না, এফ ইকুয়ালস টু এম এ না, এম এ না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এসটাকে খালি কনভার্ট করছি। হুম, হুম। ও, চলেন আমি আমরা মনে কিছু, না না, এসটাকে কনভার্ট করছেন না, আমি মনে করছি এমটাকে কনভার্ট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে কাইনেটিক হওয়ার জন্য কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে? একটা অবজেক্টের অবশ্যই ম্যাস থাকা লাগবে, তাই না? ম্যাস ছাড়া কোনো অবজেক্টের কাইনেটিক এনার্জি হবে না। অবশ্যই কি থাকা লাগবে, নাম্বার 2, ভ্যালোসিটি থাকা লাগবে, তাই না? হ্যাঁ। ভ্যালোসিটি না থাকলে আমরা কি হবে না, মানে ভ্যালোসিটি বলতে কি, অবজেক্টটা অবশ্যই কিসে থাকতে হবে, মোশনে থাকতে হবে, মোশনে থাকতে হবে, তাই না? মোশন না থাকলে তার কি হবে না, কোনো কাইনেটিক এনার্জি হবে না। যত বেশি স্পিড অর ভ্যালোসিটি, মোর স্পিড অর ভ্যালোসিটি একই কথা, মানে আপাতত আমরা এক ধরে নিচ্ছি, হ্যাঁ অ্যাকচুয়ালি এক না, সিটি রেফার্স টু মোর কাইনেটিক এনার্জি। বুঝা গেল? যত বেশি স্পিড হবে তত বেশি কি হবে, কাইনেটিক এনার্জি হবে না? বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা, কাইনেটিক এনার্জি সব সময় পজিটিভ হয়। কাইনেটিক এনার্জি কি হয়, পজিটিভ। সব সময় পজিটিভ হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? কেন হয় কারণ পজিটিভ কেন নেগেটিভ? হয়, গুড গুড গুড, কেন হয়, ম্যাথ কি কোনোদিন নেগেটিভ হয়? ওর জন্য আচ্ছা। না, এটা তো না, এ, আরেকটা লজিক আছে, আরেকটা লজিক আছে। ভি হচ্ছে, ধরেন আপনি একটা বন্দুক চালাইছেন, আপনার বন্দুকের যে রিকয়েল ভেলোসিটি থাকে না, রিকয়েল ভেলোসিটি, হ্যাঁ রিকয়েল ভেলোসিটি মাইনাস আসতে পারে, ডিএসিলারেশনের জন্য ওটা হ্যাঁ, মাইনাস ওটাই চলে তো। আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এইখানে ভি স্কোয়ার আসতেছে, ভি এর ভ্যালুটা সবসময় স্কোয়ারে আসতেছে, ও। তাই না? সেই স্কোয়ারটার কাজ কি, সবসময় সে কি বানিয়ে দিচ্ছে, প্লাস বানিয়ে দিচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেল? বুঝতে পারছি। ওকে, আরেকটা কথা, তার মানে কি, আমি এই কতগুলা জিনিস থেকে, চারটা জিনিস থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, এই যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিপেন্ডস করে কার উপরে, মাস এন্ড ভ্যালোসিটির উপরে, ভেলোসিটি, হ্যাঁ। ঠিক আছে? ডিরেকশনের উপরে কিন্তু সে ইয়া করে না, ডিপেন্ডস করে না। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ধরেন তাহলে যদি একটা কথা বলি, আহ ও কাইনেটিক এনার্জি উপর থেকে শুরু হয় নাকি নিচে থেকে? কাইনেটিক এনার্জি সবসময় মোশনে থাকে, মানে হচ্ছে উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, তবে লিনিয়ারের ক্ষেত্রে ইয়াটা হয়, মানে দুইটাই হতে পারে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার হচ্ছে উপর থেকে তার অবশ্যই মোশন থাকতে হবে, হ্যাঁ। এই পাঁচটা কন্ডিশন তাকে ফিল আপ করতে হবে। অবশ্যই মাস থাকতে হবে, অবশ্যই ভ্যালোসিটি থাকতে হবে, মানে কি মোশন থাকতে হবে, চলতে হবে তাকে, বুঝা গেল? সেটা হতে পারে কোনো রোটেশনাল ভ্যালোসিটির রেসপেক্টে ঘুরতেছে বা মোশনে আছে, অথবা উপর থেকে নিচে পড়তেছে, অথবা নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? আমরা দেখবো, একটু পরেই দেখবো, ঠিক আছে? অথবা হচ্ছে সে একটা গাড়ি পাস করে চলে যাচ্ছে আপনাকে, ঠিক আছে? বুঝা গেল স্যার? হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, একটা ম্যাথ করি চলেন। an object having 5 kg mass is moving with 4 meter per second velocity। আচ্ছা, ভ্যালোসিটি লাগবে না যেহেতু মিটার পার সেকেন্ড আছে। ফাইন্ড দা ফাইন্ড দা ইকে, পারবেন স্যার? এম ভি, হ্যাঁ এটা তো সোজা। এটা তো সোজা, তাই না? এম ভি স্কোয়ার, তার মানে কি, হাফ ইন্টু 5 মাল্টিপ্লাই 4 স্কোয়ার, হ্যাঁ, চার তার চারে মানে 16। হাফ
36, 17, 19, 20, 30 ডিভাইডেড বাই 2 করলে কত হবে? 40 জুল। 8 কে হচ্ছে 16 কে আমরা কত দিয়ে কাটবো? 8 দিয়ে কাটবো না? 8 আর 5 কত? 40 না, তাই না? তার মানে এনার্জি, কাইনেটিক এনার্জি ইউনিটটা কি বলেন তো? জুল। সবগুলা এনার্জির ইউনিট কি হয়? জুল হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। তো আপনার একটা কনফিউশন আমি দূর করে দিই। ধরেন একটা অবজেক্টকে আপনি থ্রো করছেন আপওয়ার্ডে, সেটা উপর দিকে থ্রো করছেন 20 মিটার/সেকেন্ডে। অবজেক্টের মাস ছিল 2 কেজি। আচ্ছা। তাহলে এটা কাইনেটিক এনার্জি কত? হাফ এমভি স্কোয়ার। হ্যাঁ, তার মানে কি? হাফ মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 20 স্কোয়ার, জি স্যার। 400 জুল। হ্যাঁ, ঠিক আছে, বুঝেন না মনে হয় স্যার? দেখেন বুঝতে দেখেন, পারছি। বুঝতে পারছেন? ওকে ওকে, ঠিক আছে। চলেন এখন আমরা যাবো পটেনশিয়ালের দিকে। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি। দেখেন আমরা তো জানি যে ওয়ার্ক ডানটা কম, মানে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি কাইন্ড অফ এনার্জি, তাই না? হ্যাঁ, এফ এস জানি, তো এফ ইকুয়ালস টু এম এ এস। সো আমাদের পটেনশিয়াল এনার্জিটা ডিপেন্ডস করে হাইটের উপরে। যদি সেখানে হাইট থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেখানে কি আছে? পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল আছে। আছে। হ্যাঁ, এই এইখানে বলতেছিলাম ইকেটা কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসটা কনভার্ট হয়ে এইচ হয়ে যায়, আর এটা কনভার্ট হয়ে জি। গ্র্যাভিটি হয়ে যায়। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন হয়ে যায়, অথবা গ্র্যাভিটি অথবা অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, তো এম জি এইচ হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ইপি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখানে তো হচ্ছে হাইটটা কোথায় হয় পটেনশিয়ালের, নিচে থেকে নাকি উপর থেকে? মানে একদম বেশি কোথায়? উপরে যেখানে থাকবে অবজেক্টটা। ঠিক আছে, ধরেন এইখানে আছে অবজেক্টটা, তার মানে এর নিচে এইচ আছে, নিচে যা থাকবে তাই হচ্ছে আমার পটেনশিয়ালের ও, জন্য হাইট। এখানে পটেনশিয়াল এনার্জিতে সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিক আছে, আর বেশি হচ্ছে আসলে ইকেটা সবচেয়ে বেশি কোথায়? ইকেটা অ্যাকচুয়ালি এটা ডিপেন্ডস করে। যদি অবজেক্টটাকে ছেড়ে দেন তাহলে অবজেক্ট একদম গ্রাউন্ড টাচ করার পূর্বে মুহূর্ত, মানে গ্রাউন্ড টাচ করবে তার কিছু আগে, সেক্ষেত্রে হচ্ছে ইকেটা অনেক বেশি থাকে। ঠিক আছে, প্রায় ইকুয়ালি থাকে। বুঝা গেল? ওকে, মানে একদম লাস্ট মোমেন্টে একটা অবজেক্টকে আপনি ছেড়ে দিয়েছেন উপর থেকে নিচে, একদম লাস্ট মোমেন্টে কাইনেটিক এনার্জিটা সব থেকে ম্যাক্সিমাম থাকে। আবার একদম ম্যাক্সিমাম হাইটে, এই যে মনে রাখেন এগুলো, হ্যাঁ। মানে ইকে বলতে পারবো নিচে থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স নিচে থেকে না, এই যেটা খেয়াল করেন, ম্যাক্স হাইটে ইপি মানে হচ্ছে গ্রেটার হয়, বেস্ট। বেস্ট অথবা গ্রেটার, হ্যাঁ, হ্যাঁ, বিএসটি বেস্ট। আবার মিনিমাম হাইটে, মিনিমাম বলতে হাইট জিরো যখন, হ্যাঁ, এট দ্য টাইম অফ টাচিং, এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা লাগে, এট দা তখন টাইম তখন। ইকেটা তখন ম্যাক্সিমাম হয়। ঠিক আচ্ছা। আছে, এট দ্য টাইম অফ টাচিং, এটা কিন্তু কন্ডিশন আছে, এটা কিন্তু কন্ডিশন, টাচিং দ্য গ্রাউন্ড ফর এ ফলিং অবজেক্ট। ফলিং যদি একটা অবজেক্ট উপর থেকে পড়তে থাকে, সেই ক্ষেত্রে যদি টাচ করতে ধরে, সেই ক্ষেত্রে ইকেটা ম্যাক্স হয় অথবা গ্রেটার হয়। বুঝা গেল স্যার? জি স্যার। হুম হুম, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের একটা কনজারভেশন এনার্জি আছে, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন এনার্জি। এই ব্যাপারটা আবার কিভাবে কাজ করে? ধরেন আমরা এটা দেখছি অলরেডি, জানেন এনার্জি না এটা? বলে কনজার্ভ হয় হ্যাঁ, জুলটা। তো ইকে প্লাস ইপি, অ্যাকচুয়ালি পটেনশিয়াল এনার্জিটা কি? সে একটা হাইটে কি করে, এই একটা এনার্জি সে স্টোর করে রাখে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, যে পরিমাণ এনার্জি সে স্টোর করে রাখে সেটাই হচ্ছে তার কি পটেনশিয়াল এনার্জি। বুঝা গেল? জি স্যার। ওকে, সো এখন আমরা তো এটা জানি যেটা কিভাবে করে। আহ তো এখন কিভাবে করে সেটা তো আমরা অলরেডি জানি যে আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এখন
জাস্ট কিছু ম্যাথ দেখতে পারেন যে আপনি এটা, এই থিওরিটা মনে আছে না? হ্যাঁ তো কি ছিল এটা, এইখানে যদি এ পজিশন থাকে, এটা যদি বি হয়, এটা সি হয়, এটা যদি গ্রাউন্ড হয়, সেক্ষেত্রে এটা ছিল এক্স, এটা এইচ মাইনাস এক্স, আর হ্যাঁ টোটালটা ছিল আমাদের এইচ ছিল, তাই না? এইচ তো এখানে একটা এম ম্যাসের অবজেক্টকে আপনি ছেড়ে দিছেন, হ্যাঁ তাহলে ই অফ এ হবে ই পি অর ই কে এ প্লাস ই পি ইপি এ, তাই না? হ্যাঁ সেম ভাবে ই অফ বি হবে, তিনটাকে ইউজ মানে সমান আসতে হবে যদি কনজারভেশন এনার্জি হয়। হ্যাঁ তো ই কে বি প্লাস ই পি বি, ঠিক আছে, ই সি ই কে সি প্লাস ইপি সি। বুঝতে পারছেন ব্যাপারটা? কনজার্ভ হবে কেবল যদি কি হয়, ই এ ইকুয়ালস টু ই বি ইকুয়ালস টু ইসি, এই তিনটা যদি সমান হয় হয়, বুঝা গেল? তাহলে তারা কি হবে, কনজার্ভড হবে। ওকে, এখন এটা তো আমরা জানি মোটামুটি, এটা আমরা দেখবো, কিছু ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে ধরেন অবজেক্টটা উপর থেকে পড়বে, হ্যাঁ, তো এই হাইট থেকে অবজেক্টটা উপর থেকে পড়বে, এই হাইট থেকে। So এখন বলা হচ্ছে কোশ্চেনটা এমন যে ইন হুইচ পয়েন্ট, ইকে উইল বি গ্রেটার দেন বা অথবা 3 টাইমস এরকম না ইন হুইচ পয়েন্ট, হ্যাঁ, ই কে ইজ 3 টাইমস অফ ইপি। হ্যাঁ, আমি ম্যাথ দিলাম না, জাস্ট ম্যাথ না দিয়ে এন টাইমস দিলাম আর কি, তাহলে আমরা ফর্মুলা দেখে। ইকুয়ালটা না দিয়ে একবারে কোয়েশ্চেন হিসেবে লেখেন তো। ইকুয়ালটা আমি বুঝি না যে কোথায় ওই 3টা হবে আর কোথায় ইয়েটা হবে। ইন হুইচ পয়েন্ট দ্য কাইনেটিক এনার্জি উইল বি 3 টাইমস, এটা অবশ্য উল্টাটা হয়ে গেল, না সোজা আছে, 3 টাইমস অফ পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, সোজাটাই দিছি। কাইনেটিকটা পটেনশিয়ালের 3 গুণ হবে। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ব্যাপারটা এরকম, ইকে ইকুয়ালস টু 3 টাইমস অফ ইপি। হ্যাঁ 3 3 গুণ। তাহলে এখান থেকে আমরা কি করব, ধরলাম যে এই যে এই পজিশনটাতে সে হচ্ছে আপনার এই এক্স হাইটে বা বা বি তে হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। সো এই বি তে হচ্ছে সে তার এই কন্ডিশনটা সে ফিল আপ করে এট বি পয়েন্ট, ঠিক আছে, এখানে সে ফিল আপ করে। তার মানে এটা হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স, তাই না স্যার? হ্যাঁ সো আমরা এখান থেকে ওই যে হাফ এম ভি স্কোয়ার করে, হাফ এম ভি স্কোয়ার করবো আর 3 এম জি এইচ করবো। এখন হাফ এম ভি স্কোয়ার যখন করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন সে তো কোথায় আসছে বলেন তো, সে হচ্ছে এই পয়েন্ট থেকে, এই যে উপর থেকে এই বি পর্যন্ত আসছে, এটুকুর হাইট হচ্ছে এইচ মাইনাস এক্স। তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2g h মাইনাস এক্স। মানে বুঝা গেল? হ্যাঁ তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার বলেন তো, 2g × h−x। ওকে, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। তারপর এখন নিচের যে হাইটটা আছে এটার জন্য এই জায়গা হবে এক্স হবে এখানে, ঠিক আছে। কারণ হ্যাঁ আমরা যদি এটা ইয়ে করি, ম্যাচ ম্যাচ ক্যান্সেল করে দিতে পারেন, তার মানে হাফ এম, এম তো চলে গেছে, তাই না? ভি স্কোয়ারের ভ্যালু আমরা লিখতে পারবো, জিরো চলে যায়, খালি 2 থাকে। 2 হ্যাঁ দিয়ে ওর সাথে ক্যান্সেল হয়ে যায়, খালি h−x আর x আচ্ছা দেখি এখান থেকে কি থাকে, 2 × হ্যাঁ 2g × h−x ইকুয়ালস টু 3gx। ঠিক আছে, এখান থেকে আবার জি ক্যান্সেল হয়, এটা 2 সাথে ক্যান্সেল হয়, তার মানে h−x ইকুয়ালস টু 3 × x। ঠিক আছে, তার মানে h ইকুয়ালস টু 4x, তাই না? হ্যাঁ তো x ইকুয়ালস টু h/4, বুঝা গেল? ধরেন আমার h এর ভ্যালু আছে 60 মিটার, ঠিক আছে, এটা দিয়ে দিছে কোশ্চেনে। তো সেই ক্ষেত্রে x হচ্ছে 60/4, ঠিক আছে, তার মানে কি 15 মিটার অ্যান্সার। তো এটা তো আমরা বড় করে করলাম, সিকিউতে আসলে এইভাবে করবে এক্সপ্লেন করে করে। যদি আমাদের এরকম এমসিকিউ আসে ইকে ইকুয়ালস টু এন টাইমস অফ ইপি যদি হয়, সেই ক্ষেত্রে আমরা লিখি এক্স যেটা, সেটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই এন প্লাস এন ওয়ান। n+1 আছে। ঠিক আছে, যদি এরকম থাকে, হ্যাঁ।
যদি পটেনশিয়ালটা এরকম থাকে। আবার যদি এরকম থাকে, ধরেন ইপি ইকুয়ালস টু এন টাইমস অফ ইকে, সেক্ষেত্রে আপনি চাইলে রাফায়েত দেখান, হ্যাঁ হ্যাঁ, এখানে রাফায়েত দেখান। আর সমস্যা নাই, রাফায়েত। রাফায়েত নাম নাকি আপনার রিফাত নাম? দুইটাই, রাফায়েতটা হচ্ছে অফিসিয়াল না, আনঅফিসিয়াল। রিফাতটা হচ্ছে অফিসিয়াল। ও ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে, তাহলে দেখেন, খেয়াল করেন, আমরা খেয়াল করব যে হচ্ছে ইপি যদি এন টাইমস অফ ইকে হয়, সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে এই যে ইকে ইকুয়ালস টু 1/n ইন্টু ইপি এই ফরম্যাট করে এন এর ভ্যালুটা এটা বসাইতে পারি, তাই না? এটা যদি বসায় অ্যাকচুয়ালি কি হয় বলেন তো? সেম জায়গায় হয়েছে না এখন? এই যে Same. এটা সেম হয়েছে না? জাস্ট কি করব, এন এর জায়গায় 1/n বসাবো। তাহলে এক্স ইকুয়ালস টু কি আসবে? এইচ 1/n প্লাস 1 এটা হবে, তাই না? তো এখন যদি এলসিএম করি তাহলে আসে এইচ এন এইচ এন প্লাস 1। তো এটা ধরেন হচ্ছে, পানি খেয়ে আসি। হ্যাঁ আসে। হ্যাঁ অ্যাসিডিটি হইতেছিল তাই পানি খেয়ে আসি। বুঝতে পারছি। আপনার যে পরিমাণ শিখন, একটু ভালো ডাক্তার দেখাইতে হবে, ভালোভাবে থাকতে হবে। তো হচ্ছে মাংস দিয়ে ভাত খাইছিলাম তো। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো আমরা হচ্ছে পটেনশিয়াল এনার্জি এবং এনার্জি যতগুলা টাইপ আছে সেগুলো আমরা দেখলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, সো আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। সেই ডাব্লিউটা হয় এম জি এইচ বাই টি, তাই না স্যার? হ্যাঁ পি হচ্ছে এম জি এইচ বাই টি। ঠিক। সো আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তো এটা হচ্ছে পাওয়ারের ইউনিটটা হচ্ছে ওয়াট হয়, ঠিক আছে? অথবা আমরা এইচপি হিসাব করি। এইচপি মিন হর্স পাওয়ার। হর্স পাওয়ার এরকম হতে পারে যে 1 HP ইকুয়াল টু 746 ওয়াট। এখন কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে 2 HP ইকুয়ালস টু হোয়াট? কি করবেন স্যার? ও জানি টু না। মাল্টিপ্লাই, জানি না কেন, এইটা কোশ্চেন যদি না জানেন এটা কেমনে কি? 1 HP ইকুয়ালস টু 746, তাই না? তা দুইটা এখানে ডাবল ও করব। মাল্টিপ্লাই করে দেবো। হ্যাঁ, 746। যা আসে তাই, তাই না? তাহলে কত আসবে? 750, 1516। আচ্ছা হ্যাঁ, 1500 থেকে 1492 ওয়াট। ঠিক আছে, বুঝা গেল। আমরা হচ্ছে এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে
ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি যেটা, সেটাকে আমরা ইটা দিয়ে হিসাব করি, ক্যালকুলেট করি, এক্সপ্রেস করি। পি আউট ডিভাইডেড বাই পি ইন মাল্টিপ্লাই 100%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইফিসিয়েন্সি। পি আউট এর ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি mgh বাই টি। ঠিক আছে, আবার পি ইন ইন রিটেন in the body of the engine। ঠিক আছে, ইঞ্জিনের বডিতে এটা লেখা থাকতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? তো এই ছিল আমাদের হচ্ছে পি ইনপুট আউটপুটের ব্যাপারটা। আমাদের মোটামুটি অনেক কিছু এখানে ওই চ্যাপ্টার রিলেটেড মোটামুটি কিছু জিনিস হইছে। আরো কিছু আছে, যেমন স্প্রিং এর কথা যদি চিন্তা করি, ধরেন স্প্রিংটা যদি দেখাই, ধরেন এখানে একটা স্প্রিং আছে, এটাকে আমরা হচ্ছে এক্সপ্রেস করছি, এক্সপানশন করছি। সেক্ষেত্রে এক্স মিটার যদি এক্সপান্ড করেন, সেক্ষেত্রে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স হয়। তবে আমরা এটাকে লিখি এফ ইকুয়ালস টু কে এক্স লিখি। ঠিক আছে, এই কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বলি আমরা, স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা ফোর্স পাচ্ছি এম জি ইকুয়ালস টু, এটা কেন হয় জানেন, এখানে একটা আপনি ওয়েট ঝোলাই দিয়েছেন তারে, হ্যাঁ, এম জি, সেটা এক্সপানশন হয়ে গেছে, এম জি ইকুয়ালস টু কে, কে এক্স আমরা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ, তো অনেক সময় বলে যে কত ম্যাস ঝুলাইলে, আচ্ছা ধরেন এন স্প্রিং, এ স্প্রিং হ্যাভিং 500 নিউটন পার মিটার স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, হাউ মাচ ফোর্স, হাউ মাচ ম্যাস। ঠিক আছে, mass should hang for getting 50 centimeter expansion, expand expansion of the car। বলেন তো স্প্রিং এর, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই যে স্প্রিংটা যেটা এখানে কত মাসের যদি আমরা ঝুলাই, কত মাসটা যদি কত হয়, সেক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু 50 সেন্টিমিটার, তার মানে কি 0.5 মিটার পাবো। ঠিক আছে, আমার কাছে কে আছে স্যার, কে কত বলেন তো, 500 নিউটন পার মিটার। ওকে, আমরা জি আছে আমাদের কাছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি এফ ইকুয়ালস টু কি স্যার বলেন তো, কে এক্স না, এম জি ইকুয়ালস টু কে এক্স, সো এম ইকুয়ালস টু কে এক্স বাই জি, তাই না? ওকে, তো 500 মাল্টিপ্লাই এক্স এর ভ্যালু হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 9.8। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, সো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 250 ডিভাইডেড বাই 9.8। আচ্ছা, এটা আসে 25.51, 5.51 কেজি। তাহলে ওই যে এইখানে যে ম্যাচটা, তাই না স্যার, এখানে যে ম্যাচটা আমরা ঝুলাবো তার ওয়েট, ম্যাচটা কত হতে হবে বলেন তো, এত কেজি। ঠিক আছে, তো সেম স্প্রিংটার যদি আমরা পটেনশিয়াল এনার্জি বের করি, এনার্জি যদি বের করি, সেক্ষেত্রে এটাকে আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করি, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার। এগুলো আবার কই থেকে আসে জানেন, এগুলা ইন্টিগ্রেশন করে বের করা লাগে। এই যে কতটুকুন স্প্রিং সে ইয়ে হইলো, হ্যাঁ, আমরা এই যে এইভাবে দেখাইছিলাম মনে হয় একবার, হ্যাঁ, যে এইখান থেকে এক্স নট থেকে শুরু করে সে এক্স, আচ্ছা এখানে এক্স নট দেন, এখানে এক্স ওয়ান পর্যন্ত সে যায়, তো এফ ডিএক্স। ঠিক আছে, এফ ডিএক্স আমরা হিসাব করি,
হ্যাঁ, এটা ওয়ার্ক ডান হিসেবে কাজ করে। এইখান থেকে আমরা কনভার্ট হয়ে আমরা ইউ পাই। এটা এইচএসসি না? হ্যাঁ, বেশি দিন নাই এইচএসসির আর। হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার আমরা পাই। ঠিক আছে, আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখান থেকে এগুলা আমরা দেখি। হ্যাঁ, তো আহ, আমরা আরো দেখবো। তো আমাদের এই চ্যাপ্টারটার সামারি ছিল এইটা। এখন এটা আপনাকে একটু ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস যেটা থাকে, যে দুইটা স্প্রিং কে আপনি এইভাবে লাগছেন। হ্যাঁ, এই যে একটা স্প্রিং এখানে আছে, আর একটা স্প্রিং এখানে আপনি লাগাই দিচ্ছেন, সিরিজে লাগাই দিচ্ছেন একটার সাথে। হ্যাঁ, তিনটাকে লাগাই দিচ্ছেন ধরেন। হ্যাঁ, তিনটাকে আপনি লাগাই দিচ্ছেন স্প্রিং কে। ওকে, এখন এটা ছিল আমাদের স্প্রিং কনস্ট্যান্ট K1, এটা ছিল আমাদের K2, এটা ছিল কি আমাদের বলেন তো K3। সেক্ষেত্রে আমাদের যেটা হয়, এটার একটা কাইনেটিক মানে কম্বাইন্ড একটা KS পাবো আমি। হ্যাঁ, এই টোটালটা মিলে এখন একটা স্প্রিং হয়ে গেছে, বড় স্প্রিং হয়ে গেছে। সেক্ষেত্রে যেহেতু এটা সিরিজে আছে, সো 1/K1 প্লাস 1/K2 প্লাস 1/K3। ঠিক আছে, এটা কার জন্য বলেন তো? সিরিজে যদি থাকে। স্প্রিং গুলা কিসে থাকবে স্যার বলেন তো? সিরিজে থাকবে। আর যদি তারা প্যারালেল থাকে সেক্ষেত্রে কি হবে বলেন তো? প্যারালেল যদি থাকে সেক্ষেত্রে হবে কেপি। প্যারালেল বলতে এরকম। আচ্ছা, এটা দেখাই আগে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে একটা, এখানে একটা, এটা তো সুইচের মতো লাগতেছে। লাইক এটা রেজিস্ট্যান্সের মতোই অ্যাকচুয়ালি, বাট এটা স্প্রিং মনে করেন আপনি। হ্যাঁ, আচ্ছা। তো এই যেভাবে ঝুলাই দিছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দুইটা থাকতে পারে, তিনটা দিয়ে আমি দেখাইলাম। একটা একটা তো থাকলে আর সমস্যা নাই, বাট দুইটা থাকলে তিনটা থাকলে সেক্ষেত্রে আমাদের এইগুলা ক্যাচ করতে হবে। তাহলে এটা ছিল আমাদের K1, এটা আমাদের K2, এটা হচ্ছে আমাদের K3। তাহলে কে অফ পি প্যারালেল যেহেতু, K1 প্লাস K2 প্লাস K3, তখন আমাদের এই কম্বাইন গুলো আমাদের বের করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝা গেল? জি স্যার। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4। আমরা ইনশাল্লাহ কালকে চ্যাপ্টার 2 and 3টা দেখবো। হ্যাঁ, আচ্ছা। তো এগুলা হচ্ছে একটু বাসায় দেখতে হবে স্যার। একটা বেঁচে গেছে, অনেকক্ষণ কষ্ট করছেন। ঠিক আছে, আমি হচ্ছে আজকে রাতে যাইতাম, কিন্তু স্যারদের সাথে যাওয়াতে আমরা অনেক দূরে চলে গেছিলাম আর কি, মানে অনেক দূরে চলে গেছিলাম। পরে আর যাওয়া হয় নাই, মানে নদীর ওই পার থেকে একদম অনেক দূরে। ঠিক আছে, তো এই জন্য আর কি যাওয়া হয় নাই। ঠিক আছে, তো এই আর কি। তো সমস্যা নাই, আমরা হচ্ছে কাল